হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করব সুপার লিগ কেরালার আপডেট দিয়ে। সুপার লিগ কেরালা কিন্তু এই মুহূর্তে ভারতে যতগুলো রাজ্য লিগ হচ্ছে তার মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। শুধুমাত্র ভালো ভালো খেলোয়াড়দের সিগনেচার করানোই নয়, তার সঙ্গে কিন্তু আরো অনেক ব্যাপারেই জড়িয়ে গেছে সুপার লিগ কেরালার সঙ্গে। ভালো খেলোয়াড়, ভালো খেলা, তাছাড়াও সেখানে কিন্তু আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পেশাদারিত্ব অন্য মাত্রা এনে দিয়েছে। এবার কিন্তু সুপার লিগ কেরালার সঙ্গে নাম জুড়ল মহিন্দ্রা গ্রুপের, যারা আবার কিন্তু সুপার লিগ কেরালার হাত ধরে ভারতীয় ফুটবলে ফিরে এলো। তারা সুপার লিগ কেরালার টাইটেল স্পন্সর হিসেবে যোগদান করলো, যা কিন্তু এই লিগের জৌলুসকে আরো অনেকটাই বাড়িয়ে দেবে। এরপর চলে আসবো মোহনবাগান সুপার জায়ান্টের আপডেটে। আনোয়ার আলী মোহনবাগান ছাড়ার পর থেকেই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট একজন ভারতীয় ডিফেন্ডারের খোঁজে রয়েছে, এবং সেক্ষেত্রে যে নামটা সবার ওপরে রয়েছে সেটা হলো হায়দ্রাবাদ এফসির তরুণ ডিফেন্ডার অ্যালেক্স সাজি। তাছাড়াও প্রীতম কোটালের নামও কিন্তু শোনা যাচ্ছে। তবে এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে তাতে মোহনবাগান সুপার জায়ান্ট নাকি অ্যালেক্স সাজির জন্য 3 বছরের একটা চুক্তিপত্র পাঠিয়েছে। যদিও পুরো বিষয়টাই নির্ভর করছে হায়দ্রাবাদ এফসির ওপর। এখন দেখার হায়দ্রাবাদ এফসি তাদের এই তরুণ তারকা ডিফেন্ডারকে ছাড়ে কি না। যদি মোহনবাগান সুপার জায়ান্ট এই ডিলটা কমপ্লিট করতে পারে, তবে কিন্তু ভবিষ্যতের একটা অ্যাসেট পেয়ে যাবে সবুজ মেরুন ব্রিগেড। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে। আগেই তোমাদের জানিয়েছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এবার কিন্তু একের পর এক অ্যানাউন্সমেন্ট আসবে। তেমনি আরো অ্যানাউন্সমেন্ট কিন্তু চলে এলো, এবং এবার কিন্তু একটা দুটো নয়, একসঙ্গে পাঁচটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে। তবে এই পাঁচজনকেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব রিটেন করেছে। তাদের সঙ্গে কিন্তু ক্লাবের চুক্তি 2024-এর 31শে মে শেষ হয়ে গিয়েছিল। অর্থাৎ এই পাঁচজনকেই কিন্তু আবারও রিটেন করে নিল সাদা কালো ব্রিগেড। যে পাঁচজনকে মোহামেডান স্পোর্টিং ক্লাব রিটেন করেছে এবং যাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ক্লাবের তরফ থেকে করা হয়েছে, তারা হলেন 27 বছর বয়সী লেফট ব্যাকের খেলোয়াড় মোহাম্মদ জাসিম। তার সঙ্গে কিন্তু 2026 অবধি চুক্তি করা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় যে খেলোয়াড়টি তিনি হলেন 28 বছর বয়সী মিডফিল্ডের খেলোয়াড় আঙ্গুও সানা। তার সঙ্গেও কিন্তু 2025 অবধি চুক্তি করেছে ক্লাব। অন্যদিকে তৃতীয় খেলোয়াড়টি হলেন 29 বছর বয়সী সেন্টার ব্যাক পজিশনের খেলোয়াড় মোহাম্মদ ইরফাদ। তার সঙ্গে কিন্তু 2025 অবধি চুক্তি করেছে সাদা কালো ব্রিগেড। অন্যদিকে চতুর্থ যে খেলোয়াড়টিকে রিটেন করেছে এবং 2026 অবধি চুক্তিবদ্ধ করে নিয়েছে সাদা কালো ব্রিগেড, সেই খেলোয়াড়টি হলেন 26 বছর বয়সী রাইট ব্যাক ভানলাল জুডিকার সঙ্গেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব 2026 অবধি চুক্তি করেছে। এবং শেষ যে খেলোয়াড়টির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এসছে, সেই খেলোয়াড়টি হলেন জোডিং লিয়ানা। 29 বছর বয়সী এই লেফট ব্যাকের সঙ্গেও কিন্তু 2026 অবধি চুক্তি করে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আরো বেশ কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে বাকি রয়েছে, এবং যে 3 দিন এখনো ট্রান্সফার মার্কেট খোলা রয়েছে তার মধ্যেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে বাকি অ্যানাউন্সমেন্ট গুলো চলে আসবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই পাঁচজনকে রিটেন করাটা কি মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য সঠিক? অবশ্যই সেটা তোমরা জানিও। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এইরকমই আপডেটের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।